আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাবো যে আমি দেশি মুরগির বাচ্চাগুলো এবং হচ্ছে যে ফার্মি মুরগির বাচ্চাগুলো কখন আনছি, কীভাবে আনছি সেটাও জানাবো। এই যে দেখুন, আল্লাহর রহমতে চলে আসছি দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করার জন্য। তো দেশি মুরগির বাচ্চা আমার যেই খামারটা আছে ওই খামার থেকে কিছুটা দূরে গিয়ে সংগ্রহ করা লাগে। আল্লাহর রহমতে এটা অনলাইনে আসে, আল্লাহর রহমতে ওইখান থেকে সংগ্রহ করে এনে এখানে বুডিংয়ে ছেড়ে দিই। আল্লাহর রহমতে নিয়ে আসছি। দেখুন আগে থেকে ফার্মি মুরগিগুলো ছাড়া আছে, কারণ হচ্ছে যে ফার্মি মুরগিগুলো গতকালকে আনছি, আজকে আনছি যে আল্লাহর রহমতে দেশি মুরগি বাচ্চাগুলো। দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর করে হোয়াইট কালার এবং হচ্ছে যে কালো কালারের দুইটা গলাচিলা মুরগি বাচ্চাও পাইছি। দেখুন সামনে দেখাচ্ছি, এবং হচ্ছে নিচে যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলো আল্লাহর রহমতে খাবার দাবার খাওয়া শিখে গেছে। দেখুন একবার। তো এখানে টোটাল আছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে 300 পিস। তো আল্লাহর রহমতে 300 পিসের মধ্যে 200 পিস হচ্ছে যে আল্লাহর রহমতে অরিজিনাল দেশি এবং হচ্ছে যে ফার্মি মুরগি। তো এগুলো বড় হয়ে গেছে এবং হচ্ছে সেগুলোও দেখাবো আপনাদেরকে কতটুকু বড় হয়ে গেছে। তো এগুলো উপযুক্ত হয়ে গেছে, আপনি নিয়ে লালন পালন করতে পারবেন। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সবগুলো কিন্তু একসাথে আমি কেজ সিস্টেমে আল্লাহর রহমতে এখানে বোর্ডিং করে ফেলতেছি, কারণ হচ্ছে যে এখানে বুটারে কিন্তু আমি বোর্ডটা ইউজ করি নাই, কারণ হচ্ছে যে বোর্ডটা ইউজ করছি যে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওইখানে। তো দুটোটা একসাথে আনছি, সেজন্য আল্লাহর রহমতে এখানে একসাথে বোর্ডিংটা করতে পারতেছি ইনশাল্লাহ। তো এই যে দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুরগির বাচ্চাগুলো ছাড়ার পর এইখানে কত সুন্দর মতো আছে। যাক মাশাআল্লাহ। তো এখানে কয় পিস বাচ্চা মারা গেছে সেটা বলি। মারা গেছে অবশ্য, কারণ হচ্ছে যে এগুলা রাখা অনুযায়ী এবং হচ্ছে যে বস্তার মধ্যে রাখা এবং হচ্ছে যে ঠান্ডার মধ্যে মারা গেছে, সেই অনুযায়ী কয়টা মারা গেছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো প্রথমে বলে ফেলি, এখানে কিন্তু এখনও গলাচিলা মুরগির বাচ্চাও আছে। গলাচিলা মুরগির বাচ্চা ধরেন 5টার মতো আছে। এগুলো আল্লাহর রহমতে বিক্রি করার পর ইনশাল্লাহ আবারও নতুন করে বাচ্চা চলে আসবে। তো এগুলো বিক্রি করবো কীভাবে, কতটুকুভাবে বিক্রি করবো সেটাও জানাবো আজকে। এমনিতে প্রথমে বলে ফেলি যে এগুলো আমি কীভাবে লালন পালন করছি। এগুলো কিন্তু ছেড়ে লালন পালন করছি এইখানেই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেশি মুরগি বাচ্চাগুলা কীভাবে জায়গাটাই করতেছে। পুরো রুমের মধ্যে কিন্তু ওরা ছাড়াছাড়ি আছে। আল্লাহর রহমতে দেখুন দৌড়াদৌড়ি করতেছে মাশাআল্লাহ। যখনই আমি আনছি এগুলো কিন্তু ভুসির মধ্যে দিই না, এগুলো দিছি যে বস্তার উপরে রেখে আল্লাহর রহমতে বোর্ডিংটা কমপ্লিট করার পর এখানে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর আল্লাহর রহমতে প্রায় 10 থেকে 12টার মতো মারা গেছে, আরগুলা টিকে আছে। তো বিক্রি করার সময় হিসাব করে বিক্রি করতে হবে, কত টাকা বিক্রি করতেছি, কত টাকা লাভ হয়েছে, কত টাকা ইনভেস্ট করার পর কত টাকা ইনকাম হয়েছে সেটাও জানাবো আপনাদেরকে। কারণ হচ্ছে যে এটা যদি না জানাই অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য। আর যখনই আল্লাহর রহমতে এগুলো এভাবে করে বিক্রি করি সবসময় আপনাদেরকে জানাই বেনিফিটটা, এবং হচ্ছে যে এখন থেকে খাবার দাবার কিন্তু খুবই অল্প লাগতেছে, কারণ হচ্ছে যে এগুলো সবগুলো একসাথেই থাকতেছে সেজন্য। আর এগুলো ধরেন দেশি মুরগি বাচ্চা ফার্মি মুরগি বাচ্চা দুটোটা মিক্স আছে। দেখুন আপনারা দৌড়াদৌড়ি করে ওদিকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো মারা যাওয়ার পর ভ্যাকসিন দেওয়ার পর তারপরে হচ্ছে যে ধরেন 1 মাস বয়সে বিক্রি করি, একটু বড় হলে বিক্রি করি, সেটা ম্যাটার না, কিন্তু কত টাকা বিক্রি করতেছি সেটা ম্যাটার। আমি আল্লাহর রহমতে 150 টাকা তারপরে 170 টাকা করে বিক্রি করি মাঝে মধ্যে। তো দেখা যাক কী হয় না হয়। এবার কিন্তু গরমকাল চলতেছে, গরমকালে একটু মুরগির দাম বেশি থাকে, কারণ হচ্ছে যে গরমকালে মুরগি বাচ্চা বেশি মারা যায় সেজন্য। তো দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি বেশি করতেছে, কারণ হচ্ছে যে ওগুলো খুবই অ্যাক্টিভ। আর ফার্মি মুরগি বাচ্চা কিন্তু একসাথে আছে, এখানে কিন্তু একটাও টাইগার মুরগি বাচ্চা নাই, অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আছে সবগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখুন একবার কতটা সুন্দর লাগতেছে। এগুলো যখনই দেখবেন চোখটা জুড়ে যাবে, কারণ হচ্ছে যে এতটা কষ্ট করার পর এখানে ছাড়ার পর খাবার দাবার প্রতিদিন দেওয়ার পর ওগুলো কিন্তু অনেক খাবার দাবার খায়, সেজন্য আমি এখানে ছেড়ে রাখছি সবগুলো একসাথে। তো এখানে যে কেসটা আছে কেসটাও কিন্তু আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে, এবং হচ্ছে যে এই কেসটার মধ্যেও কিন্তু আমি মুরগি লালন পালন করব পরবর্তীতে। এখন আপাতত নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি সময় দিতে পারতেছি না, আর একটু ঝামেলার মধ্যে আছি সেজন্য। তো এখানে কিন্তু ব্রয়লার মুরগি বাচ্চাগুলো লালন পালন করব। তো এখানে আমি দেশি মুরগির গলা ছিলা যেটা আছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন গলা ছিলাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গলা ছিলা মুরগি বাচ্চাটা আমি দেখাতে পারতেছি, সেটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এটা, তো এটা কিন্তু খুবই সুন্দর হবে, মাথার মধ্যে ঝুঁটি হবে, দেখা যাক কি হয়। তো এটা মেল হইলে তো হইলো, আর যদি এর আগে বিক্রি হয়ে যায় সেটা তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার পর আবার নতুন করে আনবো। আল্লাহর রহমতে এই সিস্টেমের মধ্যে চলবে। আর এখানে প্রায় 300 পিসের মতো আমি ছাড়ছি, কারণ হচ্ছে যে 200 পিস হচ্ছে দেশি মুরগি বাচ্চা, আর বাকিগুলো হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চা। ফার্মি মুরগি বাচ্চা কত পিস আছে সেটা তো এখনও গণি নাই, কারণ হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চাই কিন্তু বেশি মারা গেছে, দেশি মুরগি বাচ্চা খুবই কম মারা গেছে। আর এখানে লাইটগুলো আমি আল্লাহর রহমতে কোনো হোপারে দিই নাই, এটা কিন্তু ছাড়া অবস্থায় আছে।
এই অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক ভালো। আমি যখন ব্রয়লার মুরগি আনবো তখন কিন্তু একসাথে লালন পালন করা যাবে না, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগিগুলো কিন্তু বেশি খাবার দাবার খায় সেজন্য, আর দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই কম খাবার খায়, আর ফার্মি মুরগিগুলো কিন্তু কম খাবার খায়। আর এগুলো কিন্তু এখন গরমের মধ্যে খুবই সুস্থভাবে আছে, দেখুন বোর্ডিং শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে হাঁপাচ্ছে, তারপর হচ্ছে যে খাবার দাবারও খাচ্ছে, যাক মাশাল্লাহ। আর এখানে কিন্তু টাইগার মুরগি বাচ্চা নেই, কারণ হচ্ছে যে টাইগার মুরগি বাচ্চা এবার আনি নেই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি চাহিদা থাকে অবশ্যই নিয়ে আসবো। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো এইসব বাচ্চা লাগে, এখানে দেশি মুরগি বাচ্চা আছে, এবং তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি আল্লাহর রহমতে ফার্মি মুরগি এবং হচ্ছে দেশি মুরগি বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ভ্যাকসিন কমপ্লিট আছে, দেখুন আল্লাহর রহমতে কতটা সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন। দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু এগুলা কালো কালো এবং হচ্ছে হোয়াইট হোয়াইট কালারের, আর ফার্মি মুরগি বাচ্চাগুলো হচ্ছে যে ফুটফুটে কালারের। শেষমেশ আপনাদেরকে দেখাবো যে এগুলা কীভাবে খাবার দাবার খাচ্ছে এবং হচ্ছে খাবার দাবার কয়টা পাত্র দিয়েছি সেটাও জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দেখতে পারবেন। তো এক কর্নারে এগুলা বসে আছে, পরবর্তীতে এগুলাকে খাবার দাবার দিয়ে ফেলছে এবং হচ্ছে খাবার দাবারের কাছাকাছি চলে আসছে ইনশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে। তো দুইটা পানির পাত্র এবং হচ্ছে দুইটা খাবারের পাত্র দিছি, এই দুইটার মধ্যে আল্লাহর রহমতে কাজ ছাড়াইতেছি এবং হচ্ছে যে খাবার আল্লাহর মতো পরিমাণ মতো দিয়ে থাকি, সেই জন্য সবসময় খাবার শেষ করে ফেলে। একবেলার খাবার যদি অন্য বেলায় নিয়ে যান পরবর্তীতে মুরগির রোগবালা বেশি হয়, সেই জন্য মুরগিগুলো টিকে না। আল্লাহর রহমতে এখানে যেই মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে লাইটের আলো আছে এবং হচ্ছে যে রুমটাও গরম, খাবার খায় পানি খায় দুটোটা সমানভাবে খায় ইনশাল্লাহ। তো এখানে ব্রয়লার মুরগি যখনই আনবো আপনাদেরকে জানাবো। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে। এই ভিডিওটা করতে আমার অনেকক্ষণ সময় লাগছে, কারণ হচ্ছে যে আমি চুপচাপ বসেছিলাম এবং হচ্ছে যে ওরা খাবার খাইতে আসছে, নয়তো কিন্তু এগুলো ভয় পাইতো সেজন্য। তো এটা কিন্তু ভয় পাওয়ার একটা সিস্টেম আছে, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু লাফালাফি করে এবং হচ্ছে ছাড়া অবস্থায় থাকে, সেই জন্য ভয় পায়। আর হচ্ছে যদি কেজের মধ্যে থাকতো তখন কিন্তু ভয় পাইতো না ইনশাল্লাহ। আপনার যদি এগুলো লালন পালন করতে থাকেন এবং হচ্ছে যে যদি এগুলো ডিমের পর্যায়ে চলে যায় পরবর্তীতে লেয়ার লেয়ার খাওয়াইলে আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দেয় ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো দুইটা পাত্রের মধ্যেই হিবিজিবি অবস্থায় খাওয়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ। তো কোয়েল পাখি যেগুলো আছে ওগুলো বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, যখন ডেলিভারি দিব আপনাদেরকে জানাবো। তো ডেলিভারি খুব শীঘ্রই দিয়ে ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করেন। দেখুন এখানে হোয়াইট কালারও আছে, হোয়াইট কালার মুরগিগুলো কিন্তু আমি রেখে দিতে যাচ্ছি, দেখা যাক কী হয় না হয়। তো বিক্রি হয়ে গেলে তো বিক্রি হয়ে যাবে, নয়তো বা এগুলো রেখে দিব ইনশাল্লাহ, কারণ হচ্ছে দেশি মুরগির চাহিদা আছে সেই জন্য। আর এগুলো বড় করার পর যদি আমি এগুলা লালন পালন করি তখন আবার রানিং অবস্থায় হয়তো বা ডিম পাড়া অবস্থায় বিক্রি করতে পারবো। আরেকটা ব্যাপার হয়েছে যে এটা যদি বড় হয়ে যায় ইনশাল্লাহ কেজি হিসাবেও বিক্রি করা যাবে, কারণ হচ্ছে যে এগুলো কেজি হিসাবে অনেক চাহিদা এবং হচ্ছে যে 250 গ্রাম 500 গ্রাম এরকম করে নিয়ে যায় আল্লাহর রহমতে। তো দেখুন কতটা সুন্দর। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং হচ্ছে যে কী ভিডিও চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি এই মুরগি বাচ্চা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করেন, ইনশাল্লাহ নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ, আর খুবই সুন্দর হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভিতরে রাখা। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।